নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অহংকার কি। দেখুন, আমরা সকলেই জানি যে অহংকার করতে নেই। অহংকার করলে আমাদের পতন হবে। কিন্তু ঠিক কোন জিনিসটাকে অহংকার বলা হয় এই বিষয়টি আমাদের কারোর কাছে ক্লিয়ার নয়। এই বিষয়টি সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার যে ঠিক কোন বিষয়টা অহংকার। আমরা অনেক সময় গর্ব করতে গিয়ে অহংকার করে ফেলি। আমরা ভাবি এই বিষয়টি হয়তো গর্ব করছি আমরা, কিন্তু না, আপনি গর্ব করতে গিয়ে আপনি অহংকার করে ফেলছেন। দেখুন, আমরা যদি গর্ব করি কোনো বিষয় নিয়ে, এটা কিন্তু ঠিক, গর্ব আপনি করতেই পারেন, গর্ব করা যায়, কিন্তু আপনি কখনোই কোনো বিষয় নিয়ে অহংকার করতে পারেন না। অতএব আমাদেরকে জানতে হবে যে ঠিক কোন জিনিসটা গর্ব করা আর কোন জিনিসটা অহংকার করা, এই দুটি বিষয়ের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। না হলে আমরা গর্ব করতে গিয়ে অহংকার করে ফেলব। দেখুন, আপনি যদি ভাবেন আপনি ছাড়া এই কাজটি আর কেউ এত সুন্দরভাবে করতে পারে না, তার মানে এই বিষয়টি আপনার অহংকার হলো। আপনাকে ভাবতে হবে ঠিক এই রকম যে হ্যাঁ, এই বিষয়টি আমি খুব ভালো পারি, কিন্তু আমার থেকেও ভালো কেউ না কেউ পারতে পারে, বা আমার মতোই ভালো করে এই কাজটি কেউ না কেউ করতেই পারে, তাহলে এই বিষয়টি গর্ব হবে। আপনি ভাবতে পারেন যে আপনি অমুক মানুষের মতো সুন্দর করে এই কাজটি করতে পারেন, তাহলে এটা আপনার গর্ব হবে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি ছাড়া এই কাজটি আর কেউ করতেই পারবে না, তাহলে আপনার অহংকার করা হলো। আর আপনার যখন অহংকার হবে তখন আপনার পতন কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। অতএব আপনাকে বুঝতে হবে ঠিক কোন কোন বিষয়গুলি অহংকারের বিষয়, কোন কোন বিষয়গুলি করলে বা বললে সেগুলি অহংকার হবে। আজকে আপনাদেরকে বিস্তারিত একেবারে উদাহরণ সহ জানাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বিনা প্রয়োজনে আপনার উচ্চশিক্ষার বড়াই সব সময় সব জায়গায় করবেন না, তাহলে এই বিষয়টি আপনার অহংকার হচ্ছে। আপনি এমন একটি জায়গার মধ্যে রয়েছেন, আপনি দেখছেন সেই জায়গায় বেশিরভাগ মানুষই অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত। সেখানে আপনি আপনার উচ্চশিক্ষার বড়াই বা আপনার পরিবারের কোনো মানুষের উচ্চশিক্ষার বড়াই বারবার করবেন না। সেখানে যখন বারবার আপনি উচ্চশিক্ষা নিয়ে কথা বলবেন এবং আপনাদের উচ্চশিক্ষা রয়েছে এই বিষয়টি তাদেরকে জানাবেন, তখন তারা মনে কষ্ট পাবে, যারা অল্প শিক্ষিত এবং অর্ধশিক্ষিত। তখন আপনার এই বিষয়টি অহংকারের কারণ হয়ে দাঁড়াবে। নাম্বার 2, কথায় কথায় আপনি যে উচ্চ বংশের মানুষ এই বিষয়টি সকলকে বলার প্রয়োজন নেই। বারবার তার সঙ্গে আপনি কথা বলছেন আর বারবার আপনার বংশ নিয়ে আপনি কথা বলছেন। আপনি বলছেন আপনার দাদু এই ছিল, আপনি বলছেন আপনার দাদুর বাবা এই ছিল। দরকার নেই বারবার আপনার উচ্চ বংশ এই বিষয়টি প্রমাণ করার দরকার নেই। কারণ এই উচ্চ বংশ জিনিসটা যখন আপনি কোনো সাধারণ মানুষকে বলবেন, যার বংশে হয়তো আপনার মতো উচ্চশিক্ষিত, আপনার মতো বংশের নাম করা মানুষ নেই, সেই মানুষটি কিন্তু আপনার ওই কথায় ব্যথিত হবে। সে ভাববে হয়তো আপনার বংশ উচ্চ আর তার বংশ নিম্ন। দেখুন, মানুষের বংশ নিয়ে কিচ্ছু কাজ নেই। আপনার ব্যবহার, আপনার শিক্ষা, এগুলি আপনার পরিচয়। আপনার বংশের কি পরিচয় সেইটাকে নিয়ে কেউ ধুয়ে ধুয়ে জল খাবে না। আপনার ব্যবহার যদি খারাপ হয়, আপনি যত উচ্চ বংশের মানুষ হন, আপনার উচ্চ বংশের কোনো দাম নেই। আর আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার ব্যবহার যদি সাধারণ মানুষের সঙ্গে, গরিব মানুষের সঙ্গে, একেবারে সাদাবাটা মানুষের সঙ্গে সুন্দর হয়, তাহলে আপনার বংশের পরিচয় জানার দরকার নেই।
আপনি অটোমেটিক্যালি একজন সুবংশ উচ্চ বংশের মানুষ। আর আপনার ব্যবহার খারাপ হলে আপনি যতই উচ্চ বংশের মানুষ হন, আপনার কোনো দাম নেই। নাম্বার 3, রূপের কোনো দিন অহংকার করবেন না। আপনি হয়তো দেখতে ভালো, আমি হয়তো দেখতে খারাপ, বা অন্যজন হয়তো দেখতে খারাপ, বা আপনার সামনে যারা বসে থাকে আপনার অফিসের কলিগ হতে পারে, আপনার ইউনিভার্সিটি কলেজের কোনো ছাত্রছাত্রী হতে পারে, অন্য স্যারেরা হতে পারে, যেই হোক, বা আপনার সঙ্গে যে কাজ করে সে হয়তো আপনার থেকে দেখতে খারাপ, আপনি হয়তো দেখতে একটু ভালো। এই বিষয়টি নিয়ে অহংকার করবেন না। দেখুন, এই দেখতে ভালো দেখতে খারাপ নিয়ে কত বছর অহংকার করবেন? যখন আপনার বয়স 60-70 বছর হবে, তখন আপনিও যেমন দেখতে, আপনার সামনে বসে থাকা অন্য একটি মানুষ যাকে আপনার দেখতে খারাপ লাগতো, সেই মানুষটিই তাই দেখতে হবে। আমাদের এই রূপ সর্বক্ষণ সব সময় সব বয়সে থাকে না। এটা হয়তো যৌবনকালের একটি সামান্য অংশ। আপনি যখন একটু বয়স্ক হবেন, আপনার এই রূপ আর থাকবে না। তখন আপনার ব্যবহার, আপনার শিক্ষা, আপনার মানুষের সঙ্গে চলাফেরা, আপনার কথা বলা, এই সমস্ত কিছু করে থাকবে। আপনি দেখতে কতটা ভালো তখন আর ম্যাটার করবে না। অতএব রূপের অহংকার কখনোই করবেন না। হয়তো এমনও হতে পারে সৃষ্টিকর্তা আপনাকে এমন কোনো বিপদ দিতে পারে, আপনার রূপটাই থাকলো না। হয়তো অ্যাক্সিডেন্টে আপনার একটা পা রইল না, হয়তো অ্যাক্সিডেন্টে আপনার একটা চোখ রইল না। তখন আপনি রূপের অহংকার কী করে করবেন? অতএব রূপের অহংকার কখনোই করবেন না। নাম্বার 4, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এটি, আপনার অর্থ এবং সম্পদ। এই বিষয়ের উপর কখনোই অহংকার করবেন না। দেখবেন আমরা অনেক সময় অহংকার করি যে আমার এত টাকা রয়েছে, আমার এত সম্পত্তি রয়েছে, আমার এত জমি রয়েছে। এইসব অহংকার কতদিনকার? এইসব অহংকার আপনি যতক্ষণ বেঁচে রয়েছেন। আপনি মরে যাবেন যখন, তখন আপনার সঙ্গে কিছু যাবে? কিচ্ছু যাবে না। আপনার সঙ্গে আপনার দেহটাই থাকবে না। আপনি মরার 1 মাস 2 মাস 3 মাস পর আপনার দেহটা পর্যন্ত হয় মাটিতে খেয়ে নেবে, না হয় আগুনে পুড়ে যাবে। দুটোর মধ্যে একটা হবে। আপনাকে যদি শ্মশানে পোড়ানো হয়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবেন। আর আপনাকে যদি কবর দেওয়া হয়, খুব বেশি হলে 1 মাস থাকবেন, তারপর আপনার দেহটা মাটিতে খেয়ে নেবে। অতএব অর্থ এবং সম্পদ, এই বিষয়গুলির উপরে কখনোই অহংকার করবেন না। এই বিষয়গুলি আপনার থাকবে না। আপনি পৃথিবীতে কতটা মানুষের কাছে আসতে পেরেছেন, কতটা মানুষের জন্য করতে পেরেছেন, এই বিষয়গুলি থেকে যাবে। অতএব মাথায় রাখবেন, এই 4টি বিষয়ে আমরা সব সময় গর্ব করি, কিন্তু এই 4টি বিষয়ে যখন আপনি গর্ব করতে যাবেন, এই 4টি বিষয়ই আপনার অহংকারের কারণ হয়ে দাঁড়াবে। আর আপনার অহংকার যদি হয়, আমি বলছি, আগের অনেক মনীষীরা বলে গেছেন, আপনার পতনের কারণ হবে এই অহংকার। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরের দিন আপনাদেরকে জানাবো অহংকার করলে কিভাবে আপনার পতন খুব শীঘ্রই আসবে, এবং এই অহংকারের হাত থেকে কিভাবে আপনি নিজেকে সেভ করতে পারবেন এই বিষয় নিয়ে। আমি ছিলাম আপনাদের সঙ্গে সাহেব, আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব। নমস্কার।